চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায় মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায় চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায় সাধের কীর্তিমা গোড়া রাখুন চোখের তারা হাটায় রানী হইয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আর আজকের ব্লগটি ছিল কিন্তু খালের পাড়। আজকে শুক্রবার পবিত্র জুমার নামাজটা শেষ করে কিন্তু আমরা রওনা দিলাম খালের পাড়ের দিক দিয়ে। এবং খালের পাড়ে আইসা কিন্তু আমরা গ্রামীণ পরিবেশ দেখলাম এবং এই পরিবেশটা দিকে আমার কাছে খুব ভালো লাগছে। আমার ডাইন দিকে আছে ফকির বাড়ি, বামে আছে কিন্তু উদারগালির বাড়ি। আর আমি হঠাৎ করে ভিডিও আনার কারণ হয়েছে যেহেতু আমাকে একজন প্রবাসী ভাই বলছে ভাই আমাদের বাড়ির দিকে একটু ঘুরে আসেন। কিন্তু প্রবাসী ভাইগুলোরা কিন্তু অনেক ভালোবাসে, ঠিক আছে, ওরা প্রবাসী থাকে অনেক মিস করে বাড়িটাকে। আর এখন আমরা আলের পাড়ে আছি। আর আলের পাড়ের ভিউটা ছিল অনেক সৌন্দর্য, যে আমি কালকেই ভাবছিলাম যে তো আজকে আসবো যে এই খালের পাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো ইনশাল্লাহ আইসা বললাম দেখেন কত সুন্দর। আর আজকে রোদ নিয়ে অনেক গ্রামীণ পরিবেশ। আর আমি তো জানি না এই গ্রামীণ পরিবেশটাকে অনেক ভালোবাসি। এবং যারা নরসিংদীর আছেন অবশ্যই প্রবাসতে দেখতেছেন যারা, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আর আমরা যারা ব্রাহ্মণবাড়িয়ারে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। অনেক সৌন্দর্য। আর আজকের হালটা আছেন অনেক সেই ওই তো সামনে ব্রিজটা আছে। আর এই জায়গাতে মানুষজন তো মানুষের দাম নিতেছে। এখন হচ্ছে ধান কাটার সময় নেই নাকি তার রে আমজিলাসনি। আর কোনো জায়গা নাই তো এই জায়গার আমি যাইছে আমচিলের জন্য অনেক সুন্দর। আর এটি সে আলের পাড় অনেক সুন্দর। আর ওই তো সামনে ব্রিজটা দেখতেছেন না, এই ব্রিজটা কিন্তু আমরা প্রতিদিনই আসি, যেহেতু প্রতিদিন না এবং 2 দিন পরে পরে আসলে কিন্তু এই জায়গায় বসে থাকলে অনেক ভালো লাগে। তো বিশেষ করে বিকাল টাইমে একটু ভালো লাগে বেশি। আর এখন আমি দারুগালির বাড়িতে যাইতে হইব, তো দারুগালির বাড়িতে গিয়া কিন্তু আমরা মিশিংটা যেত আমাদের চাস্তল ভাইয়ের মেশিনটা, তো এর মেশিনটা একলা নিয়ে থাকতো না, এর ফাঁদে কিন্তু এর নিয়ে একটু ভিডিও শুট করতেছি, অনেক ভালো লাগে। এবং আজকের গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর। তো এটা আগে বলছি যে আমার কাছে গ্রামীণ পরিবেশটা অনেক ভালো লাগে। তো আমার সাথে আছে ইমন এবং পাশাপাশি আছে কিন্তু মোহাম্মদ রিপন এবং আরও আছে কিন্তু শামীম আহমেদ। তারপর কিন্তু আমরা আস্তে আস্তে জায়গাটা পাড়ে যেতেছি। এখন আছে কিন্তু ফকির বাড়ি এনো। আর ফকির বাড়ির দিক দিয়ে পার হয়ে কিন্তু আমরা যেতে হইব, যেহেতু অতি দূরে তো না গেলে কিন্তু আরেকজন দান নিয়ে হারলিছে, তো দানটা না বাঙ্গাই দিলে কিন্তু আবার ফিরি কম করতো না। তো এখন যাইতে হইব আজি কুদ্দুস মেম্বারের বাড়িতে। আর এই জায়গাটা হচ্ছে ডান্ডি বাড়ি এবং এখন সামনে আছে ব্রিজটা উড়ে একটু জোর বাজবো, কপাল জোনটা আসি ডইব, কিছু করার নাই, কপাল জোনটা আসিনি ডইব। সব দর্শক হ্যাঁ যাক, অবশেষে কুতানির মুতানির পরে কিন্তু আমরা উঠলাম, ওইটাতে দেখলাম কিন্তু ব্রিজের উপরে একটা এক্সট্রা শান্তি। আর কি একটা আবহাওয়া, অনেক শান্তি, খুব ভালো। তারপরে বিসমিল্লাহ করে গাড়িটা ছেড়ে দিলাম। সামনে মুরব্বী আসিন, তো মুরব্বীর উপরে পড়লে কিন্তু গজব হয়ে যাইল, কিছু করার নাই। আর এখন সামনে যাবো। আর সামনে গিয়া কিন্তু তারপরে যেহেতু আরফাত মিয়ার দোকানের সামনে তারপরে হারমো ঠান্ডা শেষ। এখন আমরা ঠান্ডা হাইব এবং গাড়িটার একটু রেস্ট নিতে দিলাম। আমরা যেমন একটা আপ্তা আছে এরারতে গাড়িরতে একটা আপ্তা আছে, জানে মারলে তো বাসায় রাহান লাগবো নাকি, তো আফে তাফে চালাইলে দিতে হইতো না নাকি। তারপরে একটা ঠান্ডা লইছে এবং ঠান্ডা আনার পরে কিন্তু জনে জনে একজন করে দিতেছে এবং একজন হাওয়া নেমেছে কিন্তু বেশ। জনে জনে হওয়ার পরে কিন্তু আমার কাছে দিতেছিল এবং আমি তো নেই না, তো আমি 7 আপ খাই না এবং তারপরে আমার কাছে দিতেছে। এরপর কি তা করুম, পোলাপান মানুষ একসাথে চলছি না অফার। তারপরে হায়ারটা নিলাম, নেওয়ার পরে কিন্তু এখন আবার মেশিনটার ঠেলাই আবার জায়গা নিতে হইব, আজ কুদ্দুস মেম্বারের বাড়ির ধরে নিতে হইব। তারপরে সবাই একসাথে লেডি হইলাম, হওয়ার পরে কিন্তু এখন গাড়ির ঠেলা এখন আবার যেতেছি। তো গাড়ির না জালি তো না ঠান্ডা আয়া খেলাম, আমার সোয়াদা পানি 7 আপের ভিতরে গেলাম অনেক দাগ। তারপরে আমরা গাড়িটা টার্ন লাগাইলাম, দেখছেন কি পাওয়ার সেই লোক 7 আপ খাওয়ার পরে কিন্তু এনার্জি বাইরে, আমার নিজের এনার্জি বাইরে গেছে গাকি। তারপর আর হাজি কুদ্দুস মেম্বারের বাড়িটা আছেন কিন্তু প্রকৃতি একটা জায়গা, তো এই জায়গাটার মিজে আছেন অনেক গাছপালা নিয়ে অনেক ভালো লাগে। তো অনেক সময় আইসা কিন্তু এই জায়গাটার মিজে বৈশা থেকে নিয়ে অনেক ভালো লাগে।
অবশেষে যে জায়গা ধান বাঙ্গাইব এই জায়গাত কিন্তু আমরা আয়া উপস্থিত এবং দেখছি তো আর এই জায়গার গ্রামীণ দৃশ্যটা ছিল অনেক সুন্দর। আর যারা দেশ এবং প্রবাসে দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বিশেষ করে যারা ঢাকাতে দেখতেছেন অবশ্যই লাইক করবেন। এখন ফানি টানি সবকিছু দিয়ে রেডি করতেছে আর লাগে সবকিছু পুরো টুরা নিতেছে কিভাবে দিলে ভালো হইব আর কি বিষয় দিলে এবং সুন্দর হইব। সবকিছু রেডি করে দিয়ে এলাম। তারপরে ওখানে আমরা খালের পার যাবো এবং খালের পার গিয়ে ভিডিওটা শেষ দিব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। এবং আজকে ঘুরতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, একটু কষ্ট হইতেছে যেহেতু আজকে রোদ অনেক, তার জন্য কিন্তু অনেক কষ্ট হইতেছে। তো এটি কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কিন্তু কোনো সফলতা অর্জন হইতো না, কথা কিন্তু বাস্তব। ঠিক আছে, দেখেন আমার সাথে আছে মোহাম্মদ রিপন এবং আছে মোহাম্মদ তামিম এবং আপনাদের সাথে ছোট ভাই, যেহেতু আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে থাকি এবং আপনাদের ছোট ভাই, তো অবশ্যই ভাইটাকে অবশ্যই সাপোর্ট করবেন। যেমন আজকের পরিবেশটা আছে অনেক সুন্দর দেখছেন। আর এটি হচ্ছে মধুর বাড়ি, যে মধুর বাড়ি। আর এই জায়গায় কিন্তু আমরা প্রত্যেক বিকালবেলা আসি, প্রতিদিন বিকালবেলা আসলে এই জায়গাটা কিন্তু সৌন্দর্য উপভোগ করি। আর এই জায়গাটার লোকেশনটা ছিল কিন্তু, এবং খালের পার আসলে অবশ্যই এই জায়গাটা পেয়ে যাবেন। দেখছেন অনেক সুন্দর, হয়তো ছোট একটা বোন দেখছেন। দিকে আরে কত হইলো ভাই বুঝলাম না। দেখছেন কিভাবে মানুষজন ধান লইতেছে, অনেক সুন্দর। আর আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং পরের ব্লগে আমরা আসতেছি, ঠিক আছে, বাই বাই। এবং ভিডিওটা কিন্তু সবাই শেয়ার দিবেন, ঠিক আছে।